দর্শক এই বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জোবাইর গত 2 এপ্রিল রোমার সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুট, এরপরে 3 তারিখে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক তান্ত্রিক শাখার যে ডাকাতি ঘটনা ঘটেছে, এর পরবর্তী সময় থেকে 5 এপ্রিল থেকে চলিত মাসের আসলে যৌথ বাহিনী অভিযান পরিচালিত হচ্ছে। বান্দরবানের রুমা, তানচি এবং রংপুর উপজেলাতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, এফিবিএম সহ বিভিন্ন যৌথ বাহিনী অভিযান পরিচালিত করছে। তার এই ধারাবাহিকতায় এই পর্যন্ত বান্দরবানে প্রায় 78 জন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশ অনুযায়ী 54 জনকে রিমান্ডও মঞ্জুর করেছে আদালত, এবং ইতিমধ্যে 78 জন আসলে কারাগারে রয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু গত 22 এপ্রিল মোল্লাইপাড়াতে যৌথ বাহিনীর অভিযানের সময় একজনের গোলাগুলিতে কেএনএফ একজন সদস্য নিহত হয়, এবং গতকাল আমরা শুনেছি বান্দরবানের রুমা, তানচির যে সীমান্তবর্তী এলাকা বাগলাই পয়েন্ট রয়েছে, বাগলাই পাড়া রয়েছে, সেখানটাতে সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ঘটে আসলে গোলাগুলি ঘটনায় কিন্তু 2 জন কেএনএফ সদস্য নিহত হয়। তাদের কাছ থেকে 3টা আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ এবং ওয়াকিটকি সহ বেশ কিছু সরঞ্জাম আসলে উদ্ধার করে সেনাবাহিনী। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সে দুর্গম বাগলাই পাড়া থেকে 2টি লাশ উদ্ধার করে বান্দরবানের রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে একটু আগেই। ওখান থেকে সে লাশের সুরতাল শেষে কিন্তু বান্দরবানের সদরে মর্গে ফেরানো কথা জানিয়েছে আমাদেরকে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে আসলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার পর থেকে কিন্তু এলাকার অনেকটা আসলে থমথম অবস্থা বিরাজ করছে। যৌথ বাহিনীর অভিযানের প্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলোতে আসলে কেএনএফ এর সম্পৃক্ততা থাকার অভিযোগে কেএনএফ এর সদস্যদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আমরা এই বিষয়ে বান্দরবানের যিনি ক্রাইম সেকশন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যাপস এর যিনি দায়িত্ব রয়েছে আব্দুল করিম, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত গোলাগুলির ঘটনায় আসলে দুর্গম এলাকায় 2 জনের লাশ উদ্ধার করেছে। তাদের উদ্ধার করার শেষে তাদেরকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদরে প্রেরণ করা হবে। তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে তারা এই ধরনের ঘটনা আগে কখনো দেখেনি। এখন হঠাৎ করে এই ধরনের ঘটনার কারণে তারা যে আতঙ্ক বিরাজ করছে, তারা বলছে আসলে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সমাধানের মাধ্যমে পাহাড়ের যে শান্তি শৃঙ্খলা ছিল সেটি ফিরে আনার দাবি তারা জানিয়েছে। তবে আজকেও কিন্তু আসলে 2 জন কেএনএফ সদস্যকে আদালতের পক্ষ থেকে 2 দিনের রিমান্ড দিয়ে কিন্তু জেলা কারাগারে প্রেরণ করেছে। রিমান্ড শেষে তাদেরকে 2 দিন পরে শুনানি হলে আসলে জানা যাবে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা। ইতিমধ্যে 164 এ যিনি সোনালী ব্যাংক কর্মকর্তা ছিল, তিনি প্রায় 7 ঘন্টার জবানবন্দি তার রেকর্ড করেছে আদালত। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।